নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কোনো প্রভাব বাংলায় পড়বে কিনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আজকের এই আপডেটে আপনাদের জানাবো। কারণ নতুন করে আবারও একটি সিস্টেম আসতে চলেছে বঙ্গোপসাগরে। তবে আগামী দিনে শীত নিয়ে কি আপডেট রয়েছে তাও পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, কেমন থাকতে পারে রাজ্যের আবহাওয়া, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অতি সংক্ষিপ্তভাবে। তবে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি যেসব নতুন বন্ধুরা রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলায় শীতের আমেজ বজায় থাকবে আগামী আরও 4 থেকে 5 দিন। এদিকে সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর মধ্যে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আপাতত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে এই সিস্টেমটি তৈরি হওয়ার কথা বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শনিবার অর্থাৎ আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে আজ এবং আগামী 4 থেকে 5 দিন, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কোনো জেলায় বৃষ্টি হবে না আগামী 3 থেকে 4 দিন। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে আজ শনিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মালদহয় কোনো জেলায় বৃষ্টিপাত হবে না এই মুহূর্তে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজও আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার সকাল থেকে লক্ষ্য করা গেছে। বৃষ্টি হবে না মহানগরীতে, তবে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকবে বলে জানানো হয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি কম। এদিকে আগামীকাল রবিবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোনো জেলাতে, বৃষ্টির পূর্বাভাস নেই এই মুহূর্তে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। পাহাড়ে এই মুহূর্তে তুষারপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল 17 ডিসেম্বর রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 18 তারিখ অর্থাৎ আগামী পরশু সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রায় পারদ 15 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। তবে 19 ডিসেম্বর তিলকতমায় সর্বনিম্ন পারদ ফের কিছুটা নেমে 14 ডিগ্রির ঘরে যেতে পারে বলে জানানো হয়েছে। 20 তারিখেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। এরপর 21 ডিসেম্বর শহরে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এই কদিন কলকাতায় সর্বনিম্ন পারদ স্বাভাবিকের নিচে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামী 19 ডিসেম্বর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে 20 এবং 21 ডিসেম্বর তিলকতমার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে না, পড়বে না সেভাবে জোরালো কুয়াশা, জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর থেকে দক্ষিণে রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে কমছে যেমন তাপমাত্রায় পারদ, ওদিকে আরব সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত। এর জেরে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ফেলবে গোটা দেশের আবহাওয়ায়। তবে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 20 ডিসেম্বর থেকে রাজ্যে রাজ্যে আরও কমবে তাপমাত্রার পারদ। আইএমডি সূত্রের খবর,
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ফেলবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আজ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তবে সোম ও মঙ্গলবার তামিলনাড়ু ও কেরালার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং রবিবার তামিলনাড়ু ও কেরলের অধিকাংশ জায়গায় জারি থাকবে বৃষ্টি। এদিকে ক্রমশই কমছে রাজ্যের তাপমাত্রা। তবে আগামী দিনে এই ঘূর্ণাবর্ত কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, শুধু কি নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে আবহাওয়া দপ্তর রীতিমতো নজর রেখেছে এই সিস্টেমের প্রতি। পরবর্তী আপডেট পাওয়া মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকা সহ দেশের ৮ বিভাগীয় শহরের চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 30.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 10.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে তারা জানিয়েছে, আজ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে আজ বিকেলের পর থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে বলেও মনে করা হচ্ছে। এখন শৈত্যপ্রবাহ না থাকলেও সারা দেশে রাতের শৈত্যপ্রবাহের অনুভূতি আসছে জানিয়ে তারা বলেছেন, সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রির মধ্যে এই মুহূর্তে রয়েছে। এ তাপমাত্রার মধ্যে বাতাস থাকলে বেশি ঠান্ডা অনুভূত হবে। শৈত্যপ্রবাহ না বইলেও বেশ ঠান্ডা পড়েছে। তাপমাত্রা যাই থাকুক, শীতের অনুভূতি প্রবল বলে জানানো হয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার একটা সম্ভব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।